ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন সিওবি অল বাংলা চাকরির নির্ভরযোগ্য ঠিকানা। আবারও নতুন করে রেলে বিভিন্ন রেল স্টেশনে ক্লার্ক পদে মানে টিকিট কাটার জন্য ক্লার্ক পদে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেই, কোনো আইটিআই লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবেন। সুবর্ণ সুযোগ রয়েছে সকল চাকরি প্রার্থীদের, আবেদন করলেই চাকরি হয়ে যাবে। কারণ এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেই, আইটিআই নেই, ন্যূনতম নম্বর নিয়ে মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করা যাবে। এখানে শুধুমাত্র আবেদনপত্র জমা হয়ে গেলে নির্দিষ্ট একটি টাইমে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে সকল প্রার্থীকে কাজে নিযুক্ত করা হবে এবং এখানে ভালো পরিমাণের বেতন কিন্তু রয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 23/5/2025 এবং লাস্ট বিজ্ঞপ্তি সংগ্রহ করতে পারবেন অনলাইনে 16/6/2025 এবং আবেদনের শেষ তারিখ দেখো এখানে রয়েছে 17/6/2025 তারিখ আবেদন শেষ, মানে জুন মাসের 17 তারিখ আবেদনের শেষ তারিখ। এর আগেই সকল চাকরি প্রার্থীরা আবেদন করবেন এবং এই বিজ্ঞপ্তিটা আপনারা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন এবং বিজ্ঞপ্তি কিভাবে জমা করবেন ফিল আপ করে, সম্পূর্ণ তথ্যগুলি আমরা আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন। আমরা সম্পূর্ণ তথ্যগুলি আপনাদের সুবিধার জন্য আলোচনা করে দিচ্ছি। দেখো এখানে আবেদন করতে গেলে একটা বয়সের ব্যাপার রয়েছে। তো এখানে বয়স কি লাগবে, তো এখানে যাদের 18 বছর হয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সাথে মাধ্যমিক পাস থাকতে হবে, কোনো আইটিআই বা কোনো ডিগ্রি বা কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। 18 থেকে বয়স শুরু এবং শেষ 40 বছরের মধ্যে, 18 থেকে 40-এর মধ্যে হলে আবেদন করা যাবে। এর মধ্যে এসসি অথবা এসটি এবং ওবিসি এই সমস্ত চাকরি প্রার্থীদের যেভাবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকে, তারা কিন্তু সেভাবে বয়সের ছাড় থাকবে। ঠিক আছে, এবার দেখো আবেদনপত্রের সাথে কি কি ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু উল্লেখ করছে। দেখো প্রুফ অফ ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট, সেকেন্ডারি এডমিট কার্ড মানে মাধ্যমিকের এডমিট কার্ড, ফটো আইডেন্টি কার্ড ইস্যু এবং গভর্নমেন্ট মানে একটা গভর্নমেন্টের আইডেন্টি প্রুফ যেমন ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি বা প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্টস একসঙ্গে যুক্ত করতে হবে তোমাদের ফর্মটির সঙ্গে। ক্লিয়ার? এবার দেখো এখানে উল্লেখ করে দিয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করতে পারবে, কিন্তু এখানে কিছু তোমাদের ভাষা জানতে হবে, বাংলা, ইংলিশ, হিন্দি এই সমস্ত ভাষা তোমাদের মোটামুটি সিম্পলভাবে কিন্তু জানতে হবে, কারণ তোমাদের টিকিট কাউন্টারে তোমাদের টিকিট কাটতে হবে। এইভাবে তোমাদের কিন্তু ক্লার্ক পদে নিয়োগ শুরু হয়েছে। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা আবেদন করার জন্য এখানে একটা ফর্ম রয়েছে, এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তো এই ফর্মটি আমরা এই বিজ্ঞপ্তির নিচে আসব, নিচে আসার পরে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ফর্মটি উল্লেখ হয়েছে। এই যে এখানে একটা পাসপোর্ট সাইজের সেলফ অ্যাটাস্টেড করে ফটো লাগাতে হবে এবং নিচে আসো, নিচে আসার পরে এই যে ফর্মটি রয়েছে সঠিকভাবে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমে এই ফর্মটি A4 সাইজে প্রিন্ট আউট করে নিয়ে ফর্মটি ক্যাপিটাল হাতের ফিল আপ করতে হবে। নাম, বাবার নাম, বয়স, এডুকেশান কোয়ালিফিকেশান শুধু এখানে মাধ্যমিক পাস লিখে দিবে, পার্মানেন্ট অ্যাড্রেস উল্লেখ করবে। নিচে আসো, এবার এখানে রেজিস্টার্ড মেডিকেল যদি তোমাদের সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই সেই সার্টিফিকেটটা উল্লেখ করবে। নিচে আসো, এখানে ইয়েস নো অপশান রয়েছে, তো আপনারা যদি এই ইয়েস এবং নো, দেখো যদি আপনারা হল স্টেশনের মাধ্যমে এই কাজ বা এই ওয়েদারের যে ব্যাপারটা রয়েছে যদি ইয়েস করো তো চলবে, নো করলেও কোনো সমস্যা নেই। নিচে আসো, এবার দেখো এখানে যদি তোমাদের কোনো রকম পুলিশ স্টেশনের মাধ্যমে তোমরা কিন্তু এই ফর্ম পাবে এবং যদি কোনো রকম তোমাদের ক্রিমিনাল কেস থাকে সেটা কিন্তু এখানে যাচাই করা হবে। আর এরপরে বলা হয়েছে এখানে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ তোমাদের কিন্তু এখানে শো করাতে হবে। টেলিফোন নম্বর থাকলে দিবে, না থাকলে দেওয়ার দরকার নেই, মানে আপনাদের গুরুত্বপূর্ণ শুধু তথ্যগুলি উল্লেখ করবে। এরপরে নিচে আসো, এখানে সিগনেচার করবে, ডেট, প্লেস এবং বাকি যে এখানে উল্লেখ করা হয়েছে ডিউরেশন, এই ডিউরেশনটা সঠিকভাবে পড়ে নিয়ে তোমরা কিন্তু নিচে আসো। নিচে আসার পরে কিচ্ছু নেই, এখানে শুধু প্লেসটা উল্লেখ করবে,
উল্লেখ করো, প্লেস ডেট উল্লেখ করার পরে এই ফর্মটির সঙ্গে জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের এডমিট এবং মাধ্যমিকের সার্টিফিকেট, আধার কার্ড অথবা ভোটার কার্ড, প্যান কার্ড ইত্যাদি এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু যুক্ত করতে হবে। যুক্ত করার পরে এখানে কিন্তু দেখো উল্লেখ রয়েছে ঠিকানা, এই ঠিকানায় তোমাদের কিন্তু সরাসরি আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর হল কন্ট্রাক্টর এবং বেলি হল্ট স্টেশন, এই যে স্টেশনের নাম রয়েছে আপনারা এইগুলি স্টেশনের নামগুলি কিন্তু উল্লেখ রয়েছে, আপনারা আবেদন করার আগে এই সমস্ত তথ্যগুলি কিন্তু দেখে নেবে। এবং এখানে সেন্ড টু বাই রেজিস্টার্ড পোস্ট, আপনারা অবশ্যই রেজিস্টার্ড পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আবেদনপত্র পাঠাতে পারবে। ক্লিয়ার কিন্তু উল্লেখ করা হয়েছে। তো এখানে চাকরি হলে আমাদের মাসিক বেতন কত টাকা থাকবে, দেখো এখানে যেভাবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দিয়েছে যে এখানে ভালো পরিমাণের বেতন রয়েছে, কিন্তু বেতন বিষয়ে যে পার্সেন্টেজটা রয়েছে এখানে কিন্তু উল্লেখ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন কমিশন যেটা রয়েছে এখানে আপনারা দেখে নাও, টিকিট ভিত্তিক তোমাদের কিন্তু কমিশন হবে। যত টিকিট আপনারা সেল করবে তত কিন্তু আপনাদের এখানে কমিশন হবে। দেখো এখানে কিন্তু 15% মিনিমাম RS 1000 মানে 1000 টাকা। তো 1000 টাকা করলে তোমাদের 15% পাচ্ছেন এবং 12 পাচ্ছেন, 9 পাচ্ছেন, 6 পাচ্ছেন, 3 পাচ্ছেন, এভাবে কিন্তু প্রতি মাসে তোমাদের কিন্তু বেতনটা থাকবে। তো ভালো পরিমাণের বেতন রয়েছে। দেখো এখানে 1 টাকা থেকে 15,000 টাকাও ইনকাম করতে পারো, 15,000 টাকা থেকে 50,000 টাকা ইনকাম করতে পারো, এবং এখানে যে 5,000 টাকা 50,000 টাকা থেকে 1,000 টাকা মানে এখানে যেটা দেখতেছো তোমরা এই টিকিট বিক্রির উপর তোমরা কিন্তু এখানে ইনকামটা পাবে। তো ভালো পরিমাণের ইনকাম হবে, কোনো সমস্যা নেই। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা এখানে তোমরা আবেদন করতে পারছো। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ কিন্তু শুরু হয়েছে বেলি হল স্টেশন, আপনারা প্রত্যেকে জানেন ডিস্ট্রিক্ট হাওড়া অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে নোটিফিকেশন নম্বর রয়েছে এবং কোন কোন স্টেশনে নিয়োগ শুরু হয়েছে সম্পূর্ণ তথ্যগুলো রয়েছে। তো এবার আমরা দেখে নেব বিজ্ঞপ্তি কিভাবে ডাউনলোড করতে হবে। বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য আমরা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করব। অফিসিয়াল ওয়েবসাইট কোথায় পাবো, দেখো আমি তোমাদের ব্যাক করে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, আমাদের ভিডিওর ডিসক্রিপশনে এই লিঙ্কটা থাকবে। এই লিঙ্কটাতে ক্লিক করার মাত্র আপনারা কিন্তু এই ওয়েবসাইট ভিজিট করবে। একটু নিচে আসবে, নিচে আসার পরে কিন্তু এখানে অপশান পাবে, অপশান দেখতে পারবে ডাউনলোড এনআইটি অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে। আমি আবারও বলছি, আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা থাকবে, লিঙ্কটাতে সরাসরি ক্লিক করার পরে ডাইরেক্ট তোমরা কিন্তু নিচে আসবে। নিচে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এনআইটি, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে আমাদের সামনে সেই বিজ্ঞপ্তি কিন্তু ওপেন হবে। আমাদের নেটটা একটু বন্ধ করা রয়েছে, কিন্তু আমাদের সামনে সেই বিজ্ঞপ্তি কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে। দেখো বিজ্ঞপ্তি ওপেন হয়েছে, এখানে কিন্তু আপনারা সঠিক পদ্ধতিগুলি আমি যেভাবে বলেছি সেভাবে দেখে নেবে। এখানে কিন্তু তোমরা প্রথমে দেখতে পাচ্ছেন 10 বছরের জন্য, প্রথমে 5 বছরের জন্য নিয়োগ করা হবে। 5 বছর কমপ্লিট হওয়ার পরে আবারও তোমাদের কিন্তু 5 বছরের জন্য নিয়োগ করা হবে। টোটাল কিন্তু এখানে 10 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। যদি তোমাদের ভালো পারফরমেন্স থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে কন্ট্রাকচুয়াল হিসাবে তোমাদের কিন্তু 60 বছরের জন্য নিয়োগ করা হবে। এবং এখানে তোমাদের কিন্তু চাকরি হওয়া মাত্রই তোমাদের কিন্তু 2,000 টাকা তোমার প্রথমে দিতে হবে। এরা যখন চাকরি তোমাদের শেষ হবে সেই 2,000 টাকা তোমাদের কিন্তু রিফান্ড করা হবে। এটা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। এটা আবার ভাবো না যে এই 2,000 টাকা তোমাদের ওরা খেয়ে ফেলবে, এটা না। এটা অনেক চাকরি রয়েছে, যেমন পোস্ট অফিসের অনেক চাকরি রয়েছে। প্রথমে কিছু তোমাদের কিন্তু 2,000 টাকা দিতে হয় বা 4,000 টাকা দিতে হয়, এটা সিকিউরিটি মানি হিসেবে তোমাদের কিন্তু সেখানে দিতে হবে। এবং চাকরি শেষ মাত্র তোমাদের এই টাকা তোমরা কিন্তু ফেরত পাবে। তো ক্লিয়ারলি সম্পূর্ণ তথ্যগুলো দেখে নেবে, দেখে নেওয়ার পরে তোমরা কিন্তু আবেদন করবে।